বিএনপি নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কৃষক দলের সেন্টু ভাই আছেন আমার পাশে, এবং গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দল বিএনপি, আমাদের নেতা তারেক রহমান এই দেশের মানুষের জন্য চিন্তা করেন। বিশেষ করে এই দেশের 70% মানুষ হলো কৃষক। সেই কৃষকদের জন্য বিএনপি চিন্তা করে আগামী দিনে আমাদের কৃষকরা কিভাবে কাজ করবে, আমাদের সরকার যদি আসে কিভাবে কাজ করবে তারই নীতিমালা আপনাদের জন্য পাঠিয়েছেন, আপনারা শুনেছেন। কারণ এই দেশের কৃষকের উন্নয়ন না হলে, আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ না হলে এই দেশ আগাতে পারবে না। এইটাই হলো আমাদের উদ্দেশ্য। আপনারা জানেন গত 17 বছর এই দেশের উন্নতি কোনো উন্নতি নয়। ইট পাথর কাঠে দিয়ে কাজ করেছেন, কিন্তু কৃষকের যে উন্নয়ন হবে, সারের দাম কমানো নাই, ঔষধের দাম কমান নাই, পানি তেলের দাম কমান নাই। এভাবে আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ধান কেবল বিদেশ থেকে ইম্পোর্ট করি, আমাদের খাদ্যশস্য বিদেশ থেকে ইম্পোর্ট করি, কিন্তু আমাদের দেশে যে হতে পারে, আমাদের দেশে কৃষক যে এটা করতে পারে তারা কখনই চিন্তা করে নাই। কারণ বিদেশ থেকে আমদানি করলেই পয়সা, বিদেশ থেকে কেউ আমদানি করে সেই দামের দাম দিবে, এইটাই হলো পয়সা। এদিকেই তাদের খেয়াল ছিল। তার জন্য আপনারা দেখেন বাংলাদেশে হাজার কোটি টাকা বিদেশে পাস হয়ে গেছে। এই আওয়ামী লীগ সরকার বিদেশে আমাদের টাকা পাঠিয়ে দিয়েছে। তারা লন্ডন, আমেরিকা থেকে আরম্ভ করে অস্ট্রিয়া মতো তাদের বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমাদের দেশে জিনিসের দাম বাড়ছে। কারণ ডলারের দাম বাড়ছে, আমাদের টাকার কোনো দাম নাই। টাকা কোন 12 ছাপালে টাকার দাম থাকবে ঘোড়ার ডিম। ডলার দাম বাড়ছে, আমরা ডলার কিনতে পারি না, পাউন্ড কিনতে পারি না। এই জন্যই বর্তমানে আজকে জিনিসপত্রের দাম এত আকাশ ছুঁই। সুতরাং এই দাম কমাতে হলে আগামীতে সরকার বিএনপি ছাড়া কোনো উপায় নাই। আমরা বিএনপিকে এই সংসদে বসাতে চাই। এই দেশকে গরম করবে বিএনপি। আওয়ামী লীগ ধ্বংস করে গেছে, এটি আপনাদের মনে রাখতে হবে। 17 বছর ধরে ধ্বংস করে গেছে। আমরা দেখেছি অনেক অত্যাচার দেখেছি, আপনারা দেখেন নাই? হাজার হাজার কেস হয়েছে, আপনাদের দেখেন নাই? তোটার বাড়িতে হাজিরা দিতে দিতে শেষ। এই উদ্ধার থেকে আমরা উদ্ধার পেতেই হবে। পেতে হলে ধানের শীষকে আপনাদের নিতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে। কৃষকের উন্নয়ন করতে হলে ধানের শীষকে আমরা উপরে তুলতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরো বক্তব্য দেওয়ার সময় সুযোগ হবে, আপনাদের কাছে আসবো। আমরা এই মাটি আরো বক্তব্য হবে, মিটিং হবে, বিএনপির মিটিং হবে ইনশাআল্লাহ আগামী দিনে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।